আসসালামু আলাইকুম বন্ধুরা, এদিকে দেখো ব্লেন্ডারের জাগের মধ্যে কাঁচা আম কুচি করে নিয়েছি এবং পানি সহকারে গুড় দিয়ে দিয়েছি। আর এখানে দেখো তেঁতুলের আচার দিয়ে দিলাম এবং বিট লবণ দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দেবো 1 খণ্ড দারুচিনি। বিট লবণ দেওয়ার পরেও কিন্তু সাদা লবণ দিতে হয়, না হলে স্বাদ লাগে না। তো দেখো এইদিকে আমি কিন্তু গুড় অলরেডি দিয়ে দিয়েছি, আর অল্প দিয়ে দিব গুড় পরিমাণে, যেহেতু আমটা খুব টক, তো তার জন্য আর একটু গুড় আমি দেখো দিয়ে দিলাম। এখন এটা আমি ব্লেন্ডারে জগে ব্লেন্ড করে নিব। তো দেখো একটা কাঁচামরিচ কিন্তু দিতেই হবে, টক মিষ্টি ঝাল ঝাল হবে। তো আমি গুড় ব্যবহার করেছি, এর মধ্যে আর একটু স্বাদের জন্য চিনিও ব্যবহার করব। গুড়ের সঙ্গে চিনি ব্যবহার করলে সেই খাবারটারও বেশি সুস্বাদু হয়। তো এটা আমি এখন পেস্ট করে নেব। এটা আমার ফ্রোজেন করা ধনিয়া পাতা, এটাও আমি শরবতের মধ্যে দিয়ে দিব। সজের পাতা দেখো ফ্রোজেন করে রাখার পরে এইরকম থাকবে। আমি ফ্রিজ থেকে বের করেই কিন্তু ব্লেন্ডারে দিচ্ছি, আবার আমি ফ্রিজে রেখে দেব। তো সজের পাতা দিয়ে শরবত করে খেলেও ভালো লাগে, এর মধ্যে লেটুস পাতা দিলেও ভালো লাগে। যে যেটা পছন্দ করে খেতে সে সেটা দিয়ে নেবে। তো দেখো এটা আমি আবার ব্লেন্ড করে নিব। তো বন্ধুরা, হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা শরবত। তো এর উপরে তোমরা বরফের কুচি দিয়েও খেতে পারো, এমনিও খেতে পারো। আমি অবশ্যই মটরের ঠান্ডা পানি দিয়ে করেছি, সেই জন্য আমার এখানে বরফ দেওয়ার দরকার হয় না। তো এইগুলার মধ্যে ভেসে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ সবুজ সবুজ, এটা হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়েছি। আর এটা ধনিয়া পাতা ওর বাবা খায় না, সেই জন্য দেই নাই। তো এভাবে শরবত যদি ভালো লাগে, তো আমি যেভাবে শরবত করলাম সেভাবে শরবত তৈরি করে তোমরা খেতে পারো। আর ভালো লাগলে ফলো, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।